ইডির আবেদনও খারিজ হলো আজকে সুপ্রিম কোর্টে। মলয় ঘটককে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিল ইডি, সেই আবেদনও খারিজ করলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে, কি বলা হলো। দেখো, আজকে মলয় ঘটক তাকে ইডি মামলায় যাতে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয় সেই আবেদন জানিয়ে তিনি এর আগে একটি মামলা করেছিলেন দিল্লি হাইকোর্টে, এবং দিল্লি হাইকোর্ট সেই বিষয়ে তাকে অনুমতি দিয়েছিল। দিল্লি হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আদালতের দ্বারস্থ তারা হয়েছিলেন, এবং আজকে প্রধান বিচারপতির বেঞ্চে সেই মামলার শুনানি শুরু হয়। এবং যেহেতু এই মামলা 181 দিন দেরিতে তারা করেছেন, অর্থাৎ দিল্লি হাইকোর্টের যে রায় ছিল তার 181 দিন বাদে এই আবেদন তারা করেছেন, সেই কারণে ডিলে হওয়ার কারণে এই মামলা খারিজ করে দিয়েছে আজকে সর্বোচ্চ আদালত। ফলে দিল্লি হাইকোর্টের যে রায়, সেই রায় বহাল রইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মলয় ঘটককে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে। বেশ।